85 কিলোমিটার রাস্তা রাইড করে এখন চলে এসেছি সাজুর মোড়ে। যে এতটা বাজে রাস্তা আমরা পার করে এলাম, মানে সত্যি একদম মানে কয়লা খনির মধ্যে দিয়ে কিন্তু 48 কিলোমিটার রাইড করেছি। এখন সময় মোটামুটি দুপুর 2টো, আর আমি এখন দাঁড়িয়ে আছি এই দেখো ময়ূরাক্ষী রিসর্ট। এটা হচ্ছে ম্যাসেঞ্জরের একমাত্র রিসর্ট। এই জায়গাটা এসে কিন্তু তোমরা নাইট স্টে করতে পারো। মানে আরও একটা অপশন তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে, সেটা হচ্ছে ম্যাসেঞ্জরের ইউথ হোস্টেল, আর এটা হচ্ছে ময়ূরাক্ষী রিসর্ট। এই দুটো কিন্তু অপশন আছে নাইট স্টে করার জন্য। এটা একটু কস্টলি হবে আর ওখানে একটু সস্তায় হবে। যাই হোক, এই ভিডিওতে তোমাদের যেটা মূলত আমি দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে এইখান থেকে কিন্তু আমি ডাকবাংলা ধুলিয়ান হয়ে বাড়ি যাব। তো এই পথটা কেমন সেটা দেখাবো, আর যাওয়ার পথে একটা ভালো রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে কিন্তু খাওয়া দাওয়া করবো। তো চলো এই ভিডিওটাকে আমরা শুরু করি। তো চলো আমরা এবার বেরোবো। আর এই নতুন ব্লগ, নতুন ড্রাইভার, সমস্তটাই কিন্তু নতুনত্বের মধ্যে চলছে। এই যে আমাদের নতুন চালক এসছে স্কুটির। কেমন লাগছে আমার এই স্পেশাল সুজুকি চালিয়ে? হেলিকপ্টারের ফিল আসছে। এই সুজুকি এখন একমাত্র আমাদের ভরসা, সস্তায় এদিক ওদিক ঘুরিয়ে দেওয়ার জন্য। চলো এবার এই সুন্দর পথ দিয়ে আমরা এবার সামনের দিকে এগোতে থাকি। ম্যাসেঞ্জার ড্যামের কাছ থেকে মোটামুটি 30 কিলোমিটার মতো রাইড করে এলাম। আর এতটা ভয়ে ভয়ে আমি রাইড করে এলাম, আমার কিন্তু স্কুটিতে প্রায় তেল শেষ হয়েই গেছে। তো শেষমেশ একটা পেট্রোল পাম্প পেয়ে গিয়েছি, এই দেখো। মানে আমি অনেকটা শান্তি পেলাম। চলো পেট্রোল পাম্পে গিয়ে তেলটাকে আগে লোড করি। তেল না ভরা পর্যন্ত আমি শান্তি পাবো না। তেল ভরে তারপরে আবার রওনা দেবো। অনেক তেল আছে এখানে, যা তেল আছে মোটামুটি আমি অমরপুর অনায়াসে যেতে পারতাম। শুধু একমাত্র তেল ভরে একটাই কারণ, সেটা হচ্ছে লিটার প্রতি 6 টাকা কম। এরকম অফার নিতে গেলে এখানে আসতে হবে। তেল ভরা হয়ে গেল, এবার রওনা দিই। সামনে যদি ভালো কোনো জায়গা পাই সেখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে চা খাবো একটা। তেল ভরার পরে মোটামুটি 50 কিলোমিটার মতো রাইড করেছি। রাইড করে সাহেবগঞ্জ রোড যেটা আছে, এই যে রোডটা, এই রোডে চলে এসেছি। আর এখানে একটা বেশ সুন্দর একটা ধাবা আছে, এটা রাজু হোটেল বলছে। তো এই হোটেলে দাঁড়ালাম কারণ দুপুরে লাঞ্চ করা হয়নি, এখানে আমরা লাঞ্চটা করে নেব। প্রচণ্ড খিদে পেয়েছে। ভেবেছিলাম যে ধুলিয়ানে গিয়ে সেখানে ডাকবাংলাতে যে SMR ক্যাফে আছে সেখানে খাওয়া দাওয়া করবো, কিন্তু আর তর সহ্য হলো না। প্রচণ্ড খিদে পেয়েছে, এখানেই খাওয়া দাওয়াটা চলো সেরে নিই। মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে বসে গেছি একদম খাওয়ার টেবিলে আর কি। এখন খাবার আসা শুধু অপেক্ষা। সারাদিন না খেয়ে আছি, বুঝতে পারছো কতটা খিদে পেয়েছে। 10-15 মিনিট ওয়েট করার পরে খাবার চলে এসছে। এই হচ্ছে আমাদের খাবারের প্লেট। কাদের ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে নাকি? কি আইটেম দিয়েছে একটু বলে দাও দর্শকদের। ভাজাটাই আছে আর এদিকে একটা সবজি দিয়েছে, সস্তায় পুষ্টিকর নাকি? যাই হোক, আরও একটা ভালো অর্ডার আছে, সেটা হচ্ছে মাছ আসছে, আসুক ততক্ষণে খাওয়াটা শুরু করে দিই। কেমন মাছ? কেমন? অত ভালো না, যেরকম হয় আর কি, মানে হাইওয়ের ধারে একটা ধাবা, যা হচ্ছে খেয়ে নিয়ে এটা খিদে পেয়েছে মোটামুটি সবই এখন ভালো লাগবে। এই হচ্ছে সবজি, আর এই ডিমের অমলেট দিয়ে দিয়েছে বেশ গরম গরম। আর এই একটা জলের বোতল নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শুরু করা যাবে। ফাইনালি খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে দিয়েছি। এবার বাইরে দাঁড়িয়েছি। নাকি খাওয়া দাওয়া কেমন খেলা?
আরাম করছি বাইরে দাঁড়িয়ে। আর খাওয়া দাওয়া কেমন খেলে বলো? ডিম, মাছ, ভাত? কোয়ালিটি খুব ভালো নয়, মোটামুটি অ্যাভারেজ থেকেও কম, বিলো দ্য অ্যাভারেজ। হ্যাঁ, মানে খিদে পেয়েছিল বলেই ছাটিয়েছি, নাহলে বড়া পেটে এটা খাওয়া যাবে না। যাই হোক, চলো এবার এখান থেকে বেরিয়ে যাবো। আর এখন আমাদের টার্গেট হচ্ছে ডাকবাংলা। তো ডাকবাংলার দূরত্ব এখান থেকে মোটামুটি 70 কিলোমিটার। চলো, মোটামুটি 2 ঘন্টা সময় দেখাচ্ছে, কতক্ষণে পৌঁছতে পারি। আগা সেই হোটেলে খাওয়া দাওয়া করার পর সেখান থেকে রাইড করে, মানে 85 কিলোমিটার রাস্তা রাইড করে এখন চলে এসেছি সাজুর মোড়ে। আর তার মাঝে আর সেরকমভাবে ব্লগ করা হয়নি, তার একটাই কারণ যে এতটা বাজে রাস্তা আমরা পার করে এলাম, মানে সত্যি একদম মানে কয়লা খনির মধ্যে দিয়ে কিন্তু 48 কিলোমিটার রাইড করেছি। মানে ভয়ঙ্কর রাস্তা, দুই সাইডে কয়লা পড়ে আছে আর মাঝখান দিয়ে রাস্তা একদম গেঞ্জি টেঞ্জি কালো হয়ে গেছে। এই দেখো, মানে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে এলাম, সত্যি মানে এইরকম রাস্তা পাইনি। ঝাড়খণ্ড ঘুরি, ভালো রাস্তা সব জায়গায় পাই, কিন্তু এই 48 কিলোমিটার রাস্তা ভুলতে পারবো না। এত বাজে রাস্তা, আর কয়লার ধুলোতে গেঞ্জি টেঞ্জিতে বাদ হয়েছে, যা হয়েছে, চোখ মুখের অবস্থা খারাপ, হাত কালো হয়ে গিয়েছে, প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো অন্ধকারও নেমে গিয়েছে প্রায়, আর বাড়ির কাছাকাছিও চলে এসেছি। সাজুর মোড় থেকে আর কিছুটা গেলে বাড়ি চলে যাবো, তাই ভিডিওটাকে আর বেশি কন্টিনিউ করলাম না, ভিডিওটাকে এখানে শেষ করলাম। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরেকটা এইরকম ভিডিও।